নতুন আর একটা ভিডিও স্বাগতম। হলাগাড়ি বলে একটা সাইডে কাজ করছিলাম, সেই সাইডটা থেকে উড়িষ্যার একটা মানে দারুণ পর্যটন কেন্দ্র মাত্র 40-50 কিলোমিটার দেখাচ্ছিল। আজকে কাজের চাপও একটু কম ছিল, তার লোভটা সামলাতে পারলাম না। দারুণ পাহাড় জঙ্গল ঘেরা জায়গা, আর ওখানে নাকি শুনেছি ঝর্ণাও আছে, খুব ভালো ভিউ পয়েন্ট। তার জন্য লোভ সামলাতে পারলাম না, বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে ভিডিওটা দেখাবো, প্লাস ওখানকার কি কি আছে সেটাও দেখার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট। আর একটা কথা হচ্ছে, ভিডিও একটু বড় হতে পারে, 2 বা 3টে পার্টে ভাগ করে দেবো। কেউ জানি 5-7 মিনিটের বেশি ভিডিও দেখতে চায় না, দরকার বলে 4টে পার্টে ভাগ করে দেবো। সবাই একটু সহযোগিতা করো, সবার কাছে অনুরোধ। আপনারা সবাই যদি দেখেন, একটা লাইক শেয়ার করেন, কিছু কমেন্টস করেন, তবে ভিডিও বানানোর থাকবে। ভিডিওটা স্টার্ট করি, আশা রাখি ভালো লাগবে। প্রচুর ভালো জায়গা, আর বাইক রাইড ভিডিও তো হেভি লাগবে। ভিডিও স্টার্ট করলাম, ওকে। এইরকম সুন্দর জঙ্গল কিন্তু চারিদিকে, এটা সুন্দর। এইরকম জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে, প্রচুর ভালো জায়গা। মানে আমার তো খুবই ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। আর এই পথ ধরেই চলে যেতে হবে। প্রচুর এখানে কিন্তু জীবজন্তু গাছপালা আছে, প্রচুর ভালো জায়গা। ভিডিওটা একটু বড় হতে পারে, আগে থেকেই বলে রাখছি, কিন্তু সবাইকে অনুরোধ করবো ভিডিওটা পুরো দেখার, বন্ধুর পাশে থাকার, বা এই ভাই দাদা কাকা জ্যাঠা জেঠু মামা যা ইচ্ছা তার পাশে থাকার। এইরকম সুন্দর কিন্তু রাস্তা, আর চারিদিকে কিন্তু পাহাড়, এগুলো পুরো পাহাড়ি অঞ্চলের ভেতরেই জায়গাটা। আর এরকম সুন্দর সুন্দর ভিউ, যার জন্য ভিডিওটা এখানে স্টার্ট করেছি। খুব সুন্দর রাস্তা, মাঝে সাঝে একটু একটু করে দেখাবো, আবার একটুখানি কাটছাট করতে হবে। পুরো রাস্তার ভিডিও করলে তো কেউ দেখবে না, না, অনেকটা লং হয়ে যাবে। কিন্তু বীভৎস সুন্দর জায়গা, মানে আমার তো এত ভালো লেগেছে কি বলবো। আর একা চলেছি, কেউ নেই, রাইডিং ভিডিও। আরে বরাবরই আমি একটুখানি বেপরোয়া ধরনের, কাউকে লাগবে না, আমি একাই বেরিয়ে পড়ি। আমার যেটা ভালো লাগে আমি নিজে করতে শুরু করি। এইরকম সুন্দর জায়গা কিন্তু। এই পথটা ধরে আর 30 কিলোমিটার গেলে মোটামুটি আমরা পৌঁছে যেতে পারবো, আশা রাখছি, আমাদের গন্তব্যে। যেখানে নাকি শুনেছি অনেক ঝর্ণা আছে, নদী আছে, পাহাড় আছে। ওইদিকে চারিদিকে দেখালে কিন্তু চারিদিকটাই আপনারা দেখতে পাবেন পাহাড়ের সারি, এখানে কিন্তু পুরো পাহাড়ের সারি। ঠিক আছে, এগিয়ে যেতে থাকি আর দেখাবো আপনাদেরকে ভিডিও। ঠিক আছে, চলুন আরো খানিকটা এগোতে থাকি। আবার এখানকার খানিকটা ভিউ না দেখালেই হচ্ছিল না, যার জন্য দেখালাম। চারিদিকটা দেখো, এরকম সুন্দর কিন্তু পাহাড়, মানে বীভৎস সুন্দর রোড। দারিংবাড়ি আর মাত্র 31 কিলোমিটার, প্রচুর ভালো রাস্তা, প্রচুর এইরকম পাহাড় পর্বত। আর ভিডিও বানানোর জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখো, চারিদিকটা যদি দেখাই আমাদেরকে, এইরকম বড় পাহাড়, রাস্তায় কেউ কোথাও নেই, শুধুমাত্র আমি একা এগিয়ে চলেছি আর প্রকৃতির মজা নিচ্ছি। চারিদিকে না একটা সুন্দর বুনো ফুলের গন্ধ আছে, যে ঘ্রাণটা এখান থেকে পাচ্ছি রাস্তায় চলতে চলতে, মানে প্রচন্ড বীভৎস ভালো জায়গা। আর এইরকম রোড, একা একা বাইক রাইডিং করা, তার সঙ্গে এইরকম সুন্দর পরিবেশ, কার না ভালো লাগে আমি বলতে পারবো না। আমার তো প্রচন্ড 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 ভালো লাগছে। আর এইরকম রাস্তা উঠে যেতে হবে, সুন্দর রাস্তা, পাহাড়ি জায়গা, মানে দারুণ একটা ভিউ যেটাকে বলে, সেটা এইরকম। এই এই রাস্তাটা দিয়ে যেতে হবে, বিভৎস বিভৎস জায়গা এগুলো কিন্তু। এই রাস্তাটা কিন্তু সম্ভবত বানানো হয়েছে পাহাড় কেটেই, পাহাড় কেটেই আমার মনে হচ্ছে এই রাস্তাটা বানানো হয়েছে, যার জন্য এত সুন্দর। সুন্দর বলতে বীভৎস সুন্দর। আর এই ধরনের ভিডিও আমি বরাবরই বানাচ্ছি, সবাই একটু সাথ দেবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আবার 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 বলছি, একটা লাইক শেয়ার করবেন। অন্য কোনো লোক একা একা এরকম ভাবে সহজে রাইড করে না, 2-3 জন সাধারণত যায়, কিন্তু আমার কেউ নেই রাইড করার মতো। স্ত্রী বাড়িতে, একাই যেতে হবে, একাই চলতে হবে। কাজের ফাঁকে এগুলো এগুলো কিন্তু একদমই বলবো না যে আমি
ঘোরার জন্যই বেরিয়েছি। একটু কাজের চাপ কম ছিল, যার জন্য বেরিয়ে পড়েছি। রাস্তা দেখাবো, ভিডিও, মানুষজন, গাছপালা, ঘরবাড়ি, এইরকম সুন্দর রোডের মাঝখান দিয়ে যেতে হবে। কিন্তু বীভৎস সিন, সত্যি ভালো লাগে যেতে। আর আমার এটা বাবার দেওয়া বহুত পুরনো বাইক, সেই বাইক এখনো আমাকে সাথ দিয়ে যাচ্ছে, কোনো ভালো গাড়িও নয়। সেই আগেকার ডিসকভার 135, সেই নিয়েই আমি চলেছি। এবং এইরকম পথের মাঝখান দিয়ে এইরকম রাস্তা যদি হয়, কার না ভালো লাগে সেই রাস্তা গাড়ি চালাতে। এইরকম রোড কিন্তু, আর পাহাড় শুধু চারিদিকে। প্রথম থেকেই বলে আসছি, কিন্তু আমি ভিডিও একটু বড় হতে পারে। সবাই সবার পাশে থাকুন, নইলে কিন্তু আমার মনে হয় না আমরা বেশি দূর এগোতে পারবো। সবাই সবাইকে সাথ দিতে হবে, তারপরেই কিন্তু একটু এগোনো যাবে। এই রোডের ভিডিওটা যদি না তুলি, তাহলে আমার ভিডিও বানানোটা পুরো অসম্পূর্ণ থেকে যাবে। রাস্তাঘাট রাস্তাঘাট বন্ধ, রাস্তা আজকে আর যাওয়া যাবে না, এরা সব অবরোধ করে দিয়েছে। দারুণ 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 ভিউ। আর এরম টার্নিং পথ, মাঝে মাঝে সবাই শুয়ে আছে, বসে আছে। মানে এই রাস্তাটার ভিডিওটা না করলে, কিরম গোয়াবর্তী রাস্তা ভেতর দিয়ে যাচ্ছি, তাহলে লোককে আর কি দেখাবো? কতটা দেখানোর তো দেখাতেই হবে না। তারপরে শুধু পাহাড়ের সারি আর পাহাড়ের সারি, বিভৎস সিচুয়েশন, বিভৎস কিছু সুন্দর জিনিস যেটাকে বলে সেটা। সুন্দর রোডে সুন্দর ভিডিও হচ্ছে, প্রচুর ভালো রাস্তা, তার সঙ্গে এইরকম ভিউ। একা একা চলেছি আপনাদের সঙ্গে দেখাতে দেখাতে। এবার কিন্তু মনে হচ্ছে আমাকে একটা টার্নিং এ নামতে হবে। এই ব্যাগগুলো সাধারণত একটু স্লো নামাই ভালো, কেন এই ব্যাগগুলো খুব খতরনাক টাইপের হয়। আর ওই যে সুন্দর এইরকম পাহাড়ি রাস্তা, এটা দিয়ে এলাম আর এখান দিয়ে নামবো। মানে ভিউ বলতে যেটাকে বিভৎস সুন্দর দেখায়, সেই জিনিসটাই হচ্ছে এখানে। সব সময় হর্ন রাখতে হবে, সবকিছু রাখতে হবে, নইলে কিন্তু ভোকাম মাইন না মায়ের ভোগে। ও, কি দৃশ্য চারিদিকে, দারুণ দৃশ্য উপভোগ করছি। আপনারা সঙ্গে থাকুন, ভালোবাসা দিন। এই ধরনের ভিডিও বানানোর জন্য কিন্তু যেমন আমার পেশেন্স দরকার, তেমন আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখার অনেক দরকার। ধরে এরকম পাহাড়ি পথে নামতে কার না ভালো লাগে বলুন? এই যে এইরকম পাহাড়ি পথে সুন্দর এরকম টার্নিং আর ব্যাক। ভিডিওটা আবারও বলছি বড় হবে কিন্তু, কেননা এখনো আসল জায়গায় পৌঁছতে আমার অনেকটা টাইম লাগবে। এবং সেইটুকু কিন্তু আপনাদের ধৈর্য ধরে অবশ্যই দেখতে হবে। সেইটুকু পুরো ধৈর্য ধরে আপনাদেরকে দেখতে হবে। মানে এগিয়ে যেতে থাকবো আর দেখাতে থাকবো ভিডিও। চারিদিকে এইরকম সুন্দর পাহাড়, গাছপালা, জীবজন্তু প্রচুর আছে।